পাটগ্রাম উপজেলা শ্রমিক দলের উদ্যোগে ও জোংড়া ইউনিয়ন শ্রমিক দলের আয়োজনে জাগোবাহে তিস্তা বাছাই কর্মসূচির আলোকে সরকারহাট বাজারে লিফলেট বিতরণ করা হয়। উক্ত লিফলেট বিতরণে জাতীয়তাবাদী পাটগ্রাম উপজেলা শ্রমিক দল আহ্বায়ক ফারুক হোসেনের নেতৃত্বে লালমনিরহাট জেলা বিএনপির সদস্য ও ট্রাক মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক, লালমনিরহাট জেলা শাখার বাদশাহ জাহাঙ্গীর মোস্তাজিজ চপল, জোংড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব দুলু, ওলামা দলের বকুল এবং জোংড়া ইউনিয়ন শ্রমিক দলের নূর বক্কর, শাফিউল, মুখলেসার, মিলন, মমিন, জহুরুল, রফিকুল, রমিজ সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীর সহযোগিতায় ও তিস্তা প্রকল্পের সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু ও ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয়ের নির্দেশক্রমে লিফলেট বিতরণ করেন পাটগ্রাম উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দল ও জোংড়া ইউনিয়ন শ্রমিক দল। কর্মসূচির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাইয়ের তিস্তা বাঁচাও অবস্থান কর্মসূচি। এই তিস্তা বাঁচাও অবস্থান কর্মসূচি যে উনি ডাক দিয়েছে এবং আমাদের প্রিয় নমিনি পাটগ্রাম ও হাতীবান্ধার মাটি ও মানুষের নেতা, সাধারণ জনগণের হৃদয়ের স্পন্দন ব্যারিস্টার হাসান রাজীব প্রধান মহোদয় যে ডাক দিয়েছে জাগো বাহে তিস্তা বাছাই। এই জাগো বাহে তিস্তা বাছাই এই কর্মসূচির অংশ হিসেবে 17-18 ফেব্রুয়ারি তিস্তা নদী তীরবর্তী অঞ্চলে আমরা লক্ষ লক্ষ জনগণের সমাগম নিয়ে তীরবর্তী অঞ্চলের একদম ডালিয়া থেকে শুরু করে তিস্তা নদী কাউনিয়া পর্যন্ত নদীর দুই ধারে লক্ষ লক্ষ জনগণের সমাগম ঘটবে। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে 17-18 ফেব্রুয়ারি 2025 তিস্তার তীরবর্তী অঞ্চলের যে 2 দিনব্যাপী লাগাতার কর্মসূচি যে দিয়েছেন আমাদের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অংশগ্রহণ করব এবং সর্বস্তরের জনগণের সাথেও আমরা কথা বলতেছি। খুব ভালো লাগে আমাদের এই বাজারে আমরা লিফলেট বিতরণ করতেছি। আমরা সন্ধ্যার থেকে যে ডালিয়া তিস্তা বাঁচাও লিফলেট বিতরণ করতেছি এবং একাত্তর বাংলা টিভি, পাটগ্রাম, লালমনিরহাট।